নরম শব্দে ট্রেনের হুইসেল, দূরে নেড়ি কুকুরের ডাক। হেমলতা জানালা বন্ধ করেন। পদ্মজার পড়ায় যেন সমস্যা না হয়। পরীক্ষা তো পরশু। হেমলতা বুঝতে পারেন মেয়ের মন অন্য কোথাও। ছাদে যাবি? পদ্মজা লাল মুখে চমকে। যাব আম্মা। ছাদে উঠে পদ্মজা হতভম্ব। আম্মা, এই সিংহাসন কার? হেমলতা সব বললেন। আকবর কাকার বাবার গল্প। পদ্মজা নাছোড়বান্দা। আম্মা, রানী হয়ে বসো। হেমলতা আস্তে আস্তে বসলেন। বাতাসের জোছনার আলো, সিংহাসনে মা মেয়ে। পদ্মজার চোখে দেখা মা রানী, সে রাজকন্যা। চারিদিকে ঢাকঢোল, হাতির হুঙ্কার। কিন্তু হঠাৎ পদ্মজার কণ্ঠ কেঁপে ওঠে। আম্মা, আমরা রানী রাজকন্যা হয়ে জন্মাইনি কেন? হেমলতা নরম গলায় নিজের কষ্ট, অপমান আর কালো রং নিয়ে সমাজের তিরস্কারের গল্প খুলে বললেন। আমি চেয়েছিলাম আমার মেয়ে যেন পরীর মতো হয়, আর আল্লাহ আমাকে তুইকে দিয়েছে। পদ্মজা কাঁদতে কাঁদতে, আম্মা আমাকে কখনো একা রেখো না। হেমলতা জড়িয়ে ধরে। আমি সবসময় তোর সঙ্গেই আছি। হেমলতা ধীরে বললেন, তোর নানুর ভাইকে আমি খুন করেছি। পদ্মজা চমকে যায়। ঠিক তখনই সিঁড়ি থেকে পায়ের শব্দ। অচেনা এক ছেলে ছাদে উঠে আসে। সবাই থমকে যায়।